আজকে তোমাদের আমি পড়াবো মিশন প্রবেশিকা বইটা থেকে। অনেকে হয়তো তোমরা মিশনে ভর্তি হওয়ার জন্য ইউনিট টেস্ট দিবা, তো সেটার জন্য অষ্টম শ্রেণীর জন্য, কিন্তু এটা অষ্টম শ্রেণীর জন্য। তো প্রথম থেকে আমি শুরু করব। প্রথমেই দেখো এই অঙ্কগুলো আছে, অনেকে হয়তো অঙ্কগুলো পারছো না, আমি করে দিচ্ছি। বিশেষ করে আমি টিউশন পড়াচ্ছি, তো আমার কিছু কিছু স্টুডেন্টের একটু প্রবলেম হচ্ছে, ওই অঙ্কগুলো সবগুলো করে দিব। প্রথম থেকে আমি এটা শুরু করেছি, তোমরা দেখো যার যার প্রবলেম হবে অঙ্কগুলো দেখো। 1 নম্বরটা কি বলেছে, পূর্ণ বর্গাকারে প্রকাশ করো। এটা আছে a স্কয়ার মাইনাস 2ax প্লাস 2ay প্লাস x প্লাস y তার হোল স্কয়ার, এটাকে পূর্ণ বর্গাকারে প্রকাশ করতে হবে। তো প্রথমে কি করব, 1 নম্বরটাই করি। কি আছে, a স্কয়ার মাইনাস 2ax প্লাস 2ay প্লাস x প্লাস y তার হোল স্কয়ার, এটা আছে না। একটু উপরে তুলি, অঙ্কটা তুলে নিয়েছি। এবার দেখো এটাকে a স্কয়ার রেখে দিলাম। এখান থেকে দেখো এখানে 2a, এখানেও 2a। আমি কি বলেছিলাম যে 2a 2a এ দুটো কি কমন যাচ্ছে বলে বেরিয়ে যাবে, 2a টা কমন বেরিয়ে গেল। তো কি কি পড়ে থাকলো, x টা পড়ে থেকে গেল, প্লাস এখানে কি পড়ে থাকলো, y টা পড়ে থেকে গেল। বুঝতে পারলা? প্লাস এখানে কি আছে, যা আছে x প্লাস y তার হোল স্কয়ার। এখানে একটা জিনিস খেয়াল করো, এটা a স্কয়ার আছে মাইনাস 2 ইনটু, এই যে দেখো a স্কয়ার মাইনাস 2, এখানে ইনটু আছে a ইনটু, এটা পুরোটা যদি আমি b ধরি, এটা b প্লাস b স্কয়ার। তাহলে এটা কি সূত্র পড়লো, এটা সূত্রে পড়লো a মাইনাস, এখানে কি আছে মাইনাস আছে, মাইনাস x প্লাস y সেটার হোল স্কয়ার। আমরা সূত্রটা কি জানি, এখানে সূত্রটা লিখে দিচ্ছি, কি জানি আমরা, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এটাকে লিখতে পারি আমরা a মাইনাস b তার হোল স্কয়ার। বুঝতে পারলা? আশা করছি বুঝে গেছো। এবার আমরা 2 নম্বরটা দেখব। 2 নম্বরটা কি আছে, 4 কিউব ও 4 কিউবের কিউব এর মধ্যে কোনটি বৃহত্তম। এটা সহজ আছে। এবার 2 নম্বরটা করব। 2 নম্বরটা প্রথমে কি আছে, 4 কিউব। 4 কিউবটা লিখে দিই, 4 কিউব, এটা মানে আমরা কি জানি, 4 গুণিত 4 গুণিত 4, 4 4 16, 16 4 64। আরেকটা কি আছে, 4 কিউব তার কিউব, কি আছে 4 কিউব তার কিউব। তো প্রথমে আমরা কি করব, এই কিউবের 3 এর উপরে যে 3 টা আছে, তো ওটাকে আগে বের করব। প্রথমে আগে ওটা বের করব। 3 উপরে 3 মানে কি, 3 গুণিত 3 গুণিত 3, 3 3 9, 9 3 27। তাহলে এটা এর উপরে কত হবে, 27 বসবে। 4 এর উপর যদি আমি 27 বসাই, তাহলে কত হবে, 4 গুণিত 4 গুণিত 4, এরকম করে লিখতে লিখতে 27 বার লিখতে হবে 4। তো কে বড়, এ বড় না এটা বড়, কোনটা বড়? তাহলে এটার থেকে অবশ্যই এটা বড়। তাহলে এখানে 2 নম্বরটা অ্যান্সার কি হবে, 2 নম্বরটা অ্যান্সার হবে, 2 নম্বরটা অ্যান্সার হবে এই যে 4 টু দি পাওয়ার 3 টু দি পাওয়ার 3, এটা হচ্ছে বৃহত্তম। বুঝতে পারলা? আশা করছি বুঝে গেছো। 1 2 হয়ে গেল। এবার 3 নম্বরটা, 3 নম্বরটার জন্য তারপরের পেজে যাব। 3 নম্বরটা দেখো, 3 নম্বরটা কি আছে, a প্লাস বি, a প্লাস বি ইকুয়ালস টু বলেছে 8, আর a মাইনাস বি ইকুয়ালস টু বলেছে 2। তাহলে a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান সমান কত? ঠিক কি না? আমরা কি জানি, আমরা একটা সূত্র জানি, আমরা জানি, আমরা কি জানি, একটা সূত্র, 2 ইনটু a স্কয়ার প্লাস বি স্কয়ার, এটা সমান সমান জানি a প্লাস বি
এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার। এই টুটাকে যদি আমি এদিকে নিয়ে যাই তাহলে কি হবে? এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান এটা থেকে যাবে এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার। এখানে কি আছে? গুণাকারে আছে, তাহলে এদিকে গেলে ভাগ হয়ে যাবে বাই টু। এখানে বলে দিয়েছে এখানে এখানে কি আছে? এ প্লাস বি ইকুয়ালস টু 8 আর এ মাইনাস বি ইকুয়ালস টু 2। তাহলে এটার মান হচ্ছে 8 স্কোয়ার প্লাস মাইনাসটা কত হয় 2 স্কোয়ার বাই 2 থেকে গেল। এটাকে যদি আমরা ই করি 8 স্কোয়ার মানে কত? 8 8 64 প্লাস 2 দিয়ে 4 আর নিচে 2। 64 আর 4 কত হয়? 68 বাই 2। এটা হবে কত? 3 4। এটা 3 আছে 4। বুঝতে পারলাম? 2 দিয়ে এটা কেটে গেলে 2 দিয়ে যদি এটা কেটে দিই তাহলে 3 4 থাকবে। এটা হলো অ্যান্সার। তারপরে কি আছে? এবার 4 নম্বর। 4 নম্বরটা সহজই আছে, এখান থেকে করি। অঙ্কটা একবার দেখে নিই। m মাইনাস 1 বাই m মাইনাস 1 বাই m মাইনাস 2 সমান সমান 6 বলে দিয়েছে। আর m মাইনাস 2 তার হোল স্কোয়ার প্লাস 1 বাই m মাইনাস 2 তার হোল স্কোয়ার এর মান কত? এটা মান বের করতে হবে। এটার জন্য সহজ, প্রথমে কি করব? এখানে কি আছে? একটা 2 আছে মাইনাস, তো ওই জন্য এখানে একটা মাইনাস 2 করে দেব। m মাইনাস 2 মাইনাস 1 বাই m মাইনাস 2, এটা যেরকম থাকা থেকে গেল। তাহলে এদিকেও তাহলে 2 মাইনাস করতে হবে, যেহেতু এখানে 2 মাইনাস করলাম তো এখানেও 2 মাইনাস করতে হবে। বুঝতে পারলা? এটা করতে হবে। এবার হচ্ছে এখান থেকে 2 মাইনাস করলে এটা 4 হবে। আর লিখে ওটা লিখবো, এটা সমান সমান কত হবে? এটা 4 হবে। 6 মাইনাস 2 সমান সমান 4। একটা লাইন আর কি করব, এখানে করে দিলাম। এবার এই দুই দিকে আমি কি করব? হোল স্কোয়ার করব। এটাকে যদি হোল স্কোয়ার করি তাহলে কি হবে? এখানে m মাইনাস 2 মাইনাস 1 বাই m মাইনাস 2 তার হোল স্কোয়ার। আর এখানে 4 আছে, 6 মাইনাস 2 এর 4 হলো তার হোল স্কোয়ার। এটাকে কি লেখা যাবে? আমি এটাকে পুরোটাকে এটা a ধরবো, আমি পুরোটাকে এটা a ধরবো, আর এটা যদি b ধরি তাহলে কি হবে? একটু নিচ থেকে লিখি, হ্যাঁ, একটু কই মেটানোরটা কই পাচ্ছি? যাই হোক, বাদ দাও, পাচ্ছি না মেটানোরটা। তো আমি এই লাইন থেকে লিখবো m, এটা কি ধরলাম? a ধরলাম, মাইনাস 2 তার স্কোয়ার মাইনাস, এখানে একটা মাইনাস আছে, মাইনাস, তাহলে কি হবে? এখানে 2 ইন্টু m মাইনাস 2 a ইন্টু b, b কোনটা আছে? 1 বাই m মাইনাস 2। বুঝতে পারলা? তাহলে কি হবে? একটা প্লাস হবে 1 বাই m মাইনাস 2 তার স্কোয়ার। বুঝতে পারলে না? এটা b ধরেছি, এটা a ধরেছি, a মাইনাস b তার হোল স্কোয়ার, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। এটা সমান সমান 4 4 4 স্কোয়ারটাই রেখে দিলাম, এরপরে ভাঙাচ্ছি। ওকে, তাহলে এখানে কি হবে? এবার এটা যা আছে তা থেকে গেল, m মাইনাস 2 তার হোল স্কোয়ার। এখানে দেখো এই যে m মাইনাস 2 m মাইনাস 2 এই দুটো কেটে গেল, তাই কি পড়ে থাকলো? মাইনাস 2 পড়ে থাকলো শুধু, প্লাস 1 বাই m মাইনাস 2
তার হোল স্কোয়ার সমান সমান 4 4 16। একটা জিনিস এখানে খেয়াল করো, এই যে -2টা আছে যদি ওইদিকে পাঠিয়ে দিই তাহলে কিন্তু এখানে m-2 তার হোল স্কোয়ার প্লাস 1/m-2 তার হোল স্কোয়ার এটা থেকে যাবে। m-2 তার হোল স্কোয়ার প্লাস 1/m-2 তার হোল স্কোয়ার, আর ওইদিকে 16 আর এদিকে একটা 2 চলে গেল, 16 আর 2 হলে কত হবে? 18। অঙ্কটা কি ছিল দেখো, এখানে কত ছিল? m-2 তার হোল স্কোয়ার প্লাস 1/m-2 তার হোল স্কোয়ার। এই যে দেখো এখানে m-2 তার হোল স্কোয়ার প্লাস 1/m-2 তার হোল স্কোয়ার সমান সমান 18। এটা অঙ্ক হয়ে গেল। তারপর অঙ্কটা কি আছে? ভুজ চতুর্ভুজ কাকে বলে? ভুজ চতুর্ভুজ, ভুজ চতুর্ভুজ কাকে বলে? এটা কি লিখে দেবো না মুখে বলে দেবো? লিখে দিচ্ছি। ভুজ চতুর্ভুজ হলো, কত নম্বর এটা বললাম? নাম্বারটা হচ্ছে 5 নম্বর। ভুজ চতুর্ভুজ, তাই তো? ভুজ চতুর্ভুজ, ভুজ চতুর্ভুজ হলো এমন একটি চতুর্ভুজ যার চারটি শীর্ষবিন্দু, যার চারটি শীর্ষবিন্দু একটি বৃত্তের পরিধির উপর অবস্থিত। পরিধির উপর অবস্থিত, বুঝতে পারলা? 5 নম্বর কমপ্লিট। এবার হচ্ছে 6 নম্বর। 6 নম্বর কি বলেছে? দুটি টেলিগ্রাফ পোস্টের মধ্যবর্তী দূরত্ব 10 মিটার। দুটি টেলিগ্রাফ পোস্টের, এই দেখো এখানে ছবি এঁকে দেখাচ্ছি 6 নম্বরটা। এটা একটা টেলিগ্রাফ পোস্ট ধরলাম, বলেছে দুটি মানে আরেকটি, দুটি পোস্টের মধ্যে মধ্যবর্তী দূরত্ব কত বলেছে? 10 মিটার। 10 মিটার। একটি ট্রেন প্রতি মিনিটে এইরূপ পরপর 3টি পোস্ট অতিক্রম করে। কটা বলেছে? 3টা, একটা দুটো, তার মানে আরেকটা পোস্ট আছে। এই 3টা পোস্ট অতিক্রম করতে, তাহলে এটাও তাহলে 10 মিটার এদের মধ্যে দূরত্ব যেহেতু। এটা কত মিনিট লাগছে? 1 মিনিট। 1 মিনিট লাগছে। তাহলে 1 মিনিটে যাই, 1 মিনিটে যাই 20 মিটার, সমান আছে 20 মিটার। 1 মিনিটে যাই 20 মিটার। কেন? যে 10 মিটার আর 10 মিটার, যেহেতু 3টা এখানে টেলিগ্রাফ পোস্ট অতিক্রম করছে, তো 3টা, তো এখানে 10 এখানে 10, 10 10 কত হয়? 20। 1 মিনিটে যাচ্ছে 3টে অতিক্রম করছে, তাহলে কত? 20 মিটার। তাহলে 1 মিনিটে, এবার আমাদের কি বলেছে এখানে? এখানে গতিবেগটা বলেছে, গতিবেগ প্রতি ঘন্টায়, তাহলে 1 ঘন্টায় বের করতে হবে। 1 ঘন্টা মানে 60 মিনিট। তাহলে 60 মিনিটে যাই 60 গুণিত 20 মিটার। সহজ না? তাহলে কত হবে? 6 দিয়ে 12, 0 0, 1200। আর এখানে কি বলেছে? এখানে প্রতি ঘন্টা বলেছে গতিবেগটা। ঘন্টায় যদি গতিবেগটা প্রতি ঘন্টায় গতিবেগ যদি বের করতে হয়, তো গতিবেগ বের করলে সবসময় কিলোমিটার পার
ঘন্টা, কিলোমিটার পার ঘন্টা, কিলোমিটার পার এখানে মিটারে আছে, তো মিটারটাকে কিলোমিটার পার ঘন্টায় বের করতে গেলে 1000 দিয়ে ভাগ করতে হবে। 1000 দিয়ে ভাগ করলে 1.2 কিমি পার ঘন্টা, সরি ঘন্টা হয়ে গেল 6 নম্বরটা। সহজ অঙ্ক। 7 নম্বরটা কি আছে? 9000 টাকা 3 বন্ধুর মধ্যে এমনভাবে ভাগ করে যেন প্রথম বন্ধু যা পাবে তৃতীয় বন্ধু তার দ্বিগুণ পায় এবং তৃতীয় বন্ধু প্রথম 2 বন্ধুর প্রাপ্য মোট টাকার অর্ধেক পায়। কে কত টাকা পাবে? সহজ অঙ্ক। 7 নম্বরটা ধরি প্রথম বন্ধু পায় x টাকা, সরি দ্বিতীয় বন্ধু পায়, প্রথমটার কি আছে? দ্বিতীয় বন্ধু কত পাবে? দ্বিতীয় বন্ধু তার দ্বিগুণ, দ্বিগুণ মানে 2x, যদি প্রথমটা x হয় 2x টাকা। এবার তৃতীয় বন্ধু কি বলেছে? তৃতীয় বন্ধু পায় বলেছে তৃতীয় বন্ধু কই, এই যে প্রথম 2 বন্ধুর প্রাপ্য মোট টাকার অর্ধেক, মানে প্রাপ্য মোট টাকা কত পেয়েছে? এই x পেয়েছে আর ওই পেয়েছে 2x, তাহলে এদের অর্ধেক মানে বাই 2 করলে হয়ে গেল। এবার শর্তানুযায়ী তিনজনের মোট টাকা এখানে কত আছে? x প্লাস 2x বাই 2। তিনজনের মোট টাকা কত আছে? 9000 বলে দিয়েছে মনে হয়, নাকি কত দেখলাম? আর 9000 9000 9000 যদি এটা যোগ করি, এদের নিচে লসাগু কত? 2 থাকলো, এই শুধু 2 নিচে আছে, এখানে 2x প্লাস 2 2 4 4x প্লাস x প্লাস 2x, দুটোই থেকে যাবে সমান সমান 9000। এই দুটাকে এখানে ভাগ আছে, ওখানে গেলে গুণ আকারে হয়ে যাবে। এদিকে এটি যদি যোগ করি 2 2 আর 4 6 7 8 9 9x সমান সমান এখানে 2 দিয়ে গুণ করলে 9 দিয়ে 18,000 আর x সমান সমান 9টা এখানে গুণ আছে, ওদিকে গেলে ভাগ হয়ে যাবে বাই 9 18 হয়ে গেল। তাহলে এক একজন না, সরি, প্রথম বন্ধু তাহলে কত পাবে? প্রথম বন্ধু পাবে, অতএব প্রথম বন্ধু পাবে 2000, দ্বিতীয় বন্ধু কত পাবে? 2 গুণিত 2000 মানে 2 দিয়ে 4000, আর তৃতীয় বন্ধু পাবে 2000 প্লাস 4000 বাই 2, মানে উপরে হবে 6000 বাই 2 3000। এগুলো সব টাকা, টাকা বুঝতে পারলা? 7 নম্বর। এবার 8 নম্বরটা কি আছে? বলেছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার পরস্পর ক্রমিক সমানুপাতিক হলে b সমান সমান কত? সহজ একদম, এটা সহজ। এটা কত হবে? এটা হবে 8 নম্বর। 8 নম্বরটা কি আছে? বলেছে তিনটাই পরস্পর ক্রমিক সমানুপাত হলে b সমান সমান কত? পরস্পর সমানুপাত থেকে এটা কি সূত্র আছে একটা, b স্কয়ার সমানুপাত c, সরি c স্কয়ার। তাহলে আমরা এটা কি জানি?
এ স্কোয়ার বাই বি স্কোয়ার সমান সমান বি স্কোয়ার বাই সি স্কোয়ার। এটাকে লেখা যায়, কোনাকুনি গুণ করতে হবে। এটা করি আগে, বি বি গুণ করি, বি স্কোয়ার এখানে স্কোয়ার 2 দিয়ে 4 বি টু দি পাওয়ার 4 সমান সমান এ স্কোয়ার ইন্টু সি স্কোয়ার। যদি আমি দুদিক থেকে স্কোয়ারটাকে সরিয়ে দিই তাহলে কি এখানেও কমে যাবে স্কোয়ার, তাহলে এখানে বি স্কোয়ার থাকবে, 2 কমে গেল, আর এখানে 2 কমে গেল, তাহলে এ থাকলো সি থাকলো। এবার এই স্কোয়ারটাকে যদি ওদিকে পাঠাই তাহলে কি হবে, এটাকে লেখা যায় বি সমান সমান রুট ওভার এ সি। এটাই অ্যান্সার, এটাই অ্যান্সার। হয়ে গেল, কমপ্লিট। তারপরে অঙ্কটা কি আছে, তোমার ব্যাগে 4 টাকা ও 10 টাকার মুদ্রা সংখ্যা 20টি, ব্যাগে মোট 145 টাকা থাকলে কোন মুদ্রা কতগুলি আছে? এটা অঙ্ক সহজ। ধরি 4 টাকার মুদ্রা সংখ্যা টি, 9 নম্বর। ধরি 4 টাকার মুদ্রা সংখ্যা সমান টি, টি ধরলাম। তাহলে 10 টাকার মুদ্রা কটা থাকবে, 10 টাকা মুদ্রা সংখ্যা কটা থাকবে, যদি 20টির মধ্যে টি যদি থাকে তাহলে বাকিগুলা, যদি 4 টাকার যদি 4 টাকা থাকে টি, তাহলে 10 টাকার মুদ্রা কটা আছে, কটা থাকবে বলো, 20 মাইনাস এক্স, 20 মাইনাস টি। শর্তানুযায়ী 4 গুণিত এক্স, মানে 4 টাকার মুদ্রা টি আছে, 4x প্লাস 10 টাকার মুদ্রা কতটি আছে, 10 গুণিত 20 মাইনাস এক্স, এটা সমান কত আছে 145। একটু তুলি, বা এখানে 4x আছে, 10 দিয়ে 200, এটা 0 এটা 0, মাইনাস 10x সমান সমান 145। এখানে 4x এখানে 10x, যদি এখানে যেহেতু বিয়োগ আছে তাহলে কি হবে, বা মাইনাস 6x সমান সমান এই 200টা ওদিকে গেলে মাইনাস হয়ে যাবে, তাহলে 145 মাইনাস 200, বা মাইনাস 6x সমান সমান মাইনাস 55, 55, মাইনাস মাইনাসে কেটে গেল, তাহলে x সমান সমান 55/6। যা এটা তো মিলবে না, তারা অঙ্কটা মনে হয় ভুল দিয়েছে, কারণ এখানে যেহেতু সংখ্যা বলেছে, হ্যাঁ মুদ্রা সংখ্যা তো কোনোদিনও ভগ্নাংশে আসে না, এটা অঙ্কটা ভুল দিয়েছে, কোনো একটা সংখ্যা হয়তো ভুল দিয়েছে। এবার 10 নম্বর, 10 নম্বর কি আছে, এটা অঙ্ক বাদ দাও। 10 নম্বরটা, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ উভয় দ্বিগুণ করলে তার ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে? 10 নম্বর, 10 নম্বরটা, 10 নম্বরটা সহজ আছে। কি বলে, ধরি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য x এবং প্রস্থ y, ধরি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য সমান সমান x এবং প্রস্থ সমান সমান y। এবার প্রাথমিক ক্ষেত্রফল, এটা প্রথম, পরে তো আবার ফের দুগুণ বৃদ্ধি করছি, যেহেতু দ্বিগুণ এই যেখানে দেওয়া আছে, দ্বিগুণ বৃদ্ধি করলে তো প্রাথমিক ক্ষেত্রফল কত হচ্ছে দেখে নি। অতএব প্রাথমিক ক্ষেত্রফল x গুণিত y, xy। এবার দৈর্ঘ্য প্রস্থ উভয় যদি দ্বিগুণ বৃদ্ধি করি তাহলে দৈর্ঘ্যটা, নতুন দৈর্ঘ্য কত হবে সেটা লিখি। এবার দৈর্ঘ্য ও প্রস্থ উভয় দ্বিগুণ করলে, অতএব ও প্রস্থ উভয় দ্বিগুণ
বৃদ্ধি করলে নতুন দৈর্ঘ্য সমান সমান কত হবে 2x, আর নতুন প্রস্থ কত হবে 2y, নতুন ক্ষেত্রফল কত হবে অতএব নতুন ক্ষেত্রফল হবে 2x গুণিত 2y সমান সমান 4xy। তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে, অতএব আগে কত ছিল xy ছিল, এখন 4xy। তাহলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পেয়েছে 4 গুণ। ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে সমান সমান 4 গুণ। বুঝতে পারলা? এত সহজ অঙ্ক। এবার বলেছি একটি ট্রেনের গতিবেগ যদি 180 কিমি পার ঘন্টা হয় তাহলে মিটার সেকেন্ডে বেরোতো। সহজ এটাও, মিটার সেকেন্ডে। এখানে কিমি আর ঘন্টা আছে, ওটাকে কিমিটাকে মিটারে করতে হবে আর ঘন্টাটাকে সেকেন্ডে করতে হবে, তাহলে হয়ে গেল। 11 নম্বর। 1 কিমি পার ঘন্টা সমান 1 কিমি পার ঘন্টা সমান সমান কত হবে 1000 কিমি। কত 1000 কিমি 1 কিলোমিটার, আর ঘন্টা আছে ওটা সেকেন্ডে গেলে 3600 সমান সমান কত হবে 5/8। এটা হবে 5/8। দুটা শূন্য কেটে গেল, কি করে হচ্ছে দেখে নাও। 2 5 10, 2 8 সরি 2 5 10, 2 1 2 18। ঠিক আছে, 18 হবে, ভুল করেছিলাম হিসাবটা। 18, 5/18। এবার হচ্ছে এটা কি হবে, তাহলে এটা ছিল কিমি পার ঘন্টা, এটা তাহলে কি হয়ে গেল মিটার পার সেকেন্ড হয়ে গেল। ঠিক আছে, তাহলে ট্রেনের গতিবেগ কত দেখলাম 180 মনে হয়েছিল, 180 কিমি পার ঘন্টা। তাহলে ট্রেনের গতিবেগ এটাকে কি করতে হবে মিটার পার সেকেন্ডে আনতে হবে। সেকেন্ডে কি হবে 180 গুণিত 18। দেখি কাটাকাটি করি, কত হবে 1 0 মানে 50 মিটার পার সেকেন্ড। এটা তাহলে অ্যান্সার হবে 50। ঠিক আছে, তারপর অঙ্কটা কি আছে 12 নম্বর। 12 নম্বরটা কি আছে x প্লাস এক্স ইনভার্স সমান সমান 2। এটাকে লেখা যায় x প্লাস 1/x সমান সমান 2। এটাকে যদি করি লসাগু কত x নিচে, তাহলে x স্কোয়ার প্লাস 1 সমান সমান 2। এবার হচ্ছে x স্কোয়ার প্লাস 1 সমান সমান এই এক্সটা ওদিকে গেলে 2x। এগুলো সব বা হবে এখানে। বা x স্কোয়ার, এই 2x টা এদিকে আসলে সমান চিহ্ন এদিকে আসলে মাইনাস হয়ে যাবে, মাইনাস 2x প্লাস 1 সমান সমান এখানে 0। বা এটা দেখো একটা সূত্রে পড়ে যাবে a স্কোয়ার মাইনাস 2ab। এটা একের স্কোয়ার মানে কোনো ব্যাপার না, 1 আর একের স্কোয়ার সেম, 2ab প্লাস b স্কোয়ার। তাহলে x মাইনাস 1 তার হোল স্কোয়ার সমান 0। বা
এক্স মাইনাস ওয়ান সমান সমান শূন্য, যেহেতু শূন্য আছে তো স্কোয়ারটাকে উঠানো যাবে, কোনো অসুবিধা নেই, এটা শূন্য আছে, বা এক্স সমান সমান ওয়ান। এক্স সমান সমান ওয়ান পেয়ে গেছি, বাকি অঙ্কটা এই সাইডে করি। এখানে কি আছে, এক্স সমান সমান ওয়ান, এক্স এর পাওয়ার আছে, সরি এখানে টু আছে, 2018 প্লাস এক্স টু দি পাওয়ার ওয়ান বাই 2019। এক্স মানে কি পেলাম আমরা, ওয়ান, এই যে ওয়ান পেয়েছি, এক্স মানে এই যে ওয়ান, তাহলে এক্স এর জায়গায় শুধু ওয়ানটা লিখে দেবো, ওয়ান টু দি পাওয়ার, ভুল কেন করছি, 18 প্লাস ওয়ান টু দি পাওয়ার ওয়ান বাই 19। ওয়ানের পাওয়ার যাই থাকুক ওয়ান হবে, প্লাস ওয়ানের পাওয়ার যাই থাকুক ওয়ান হবে, মানে দুই, এটা অ্যান্সার দুই হবে। এগুলো সর্বসমতা আর সত্য কি, এগুলো আসবে না পরীক্ষায়। তারপরে কি বলেছে, কে এর কোন মানের জন্য, একটু কোন নম্বরটা, এখানে দেখো কি আছে, সি স্কোয়ার প্লাস কে সি প্লাস ওয়ান বাই নাইন, এখানে দেখো সমান সি স্কোয়ার, মানে এটা এ স্কোয়ার ধরলাম, প্লাস টু ইন্টু এ, এবার এখানে বিটাকে একটু দূরে রেখি, এটা নাইন মানে এটা ওয়ান বাই থ্রি তার স্কোয়ার ইন্টু ওয়ান বাই থ্রি, এখানে কত হচ্ছে, কে এর মান, এখানে সি তো ছিলই, তাহলে কে এর মান কত হচ্ছে, এটাও ছিল এটাও ছিল, শুধু এখানে কে এর মানটা এই টু আর ওয়ান বাই থ্রি, তাহলে টু ইন্টু ওয়ান বাই থ্রি সমান সমান কত, টু বাই থ্রি, এটা প্লাসের জন্য হবে মাইনাসের জন্য হবে, তাহলে অতএব কে ইকুয়ালস টু প্লাস মাইনাস টু বাই থ্রির জন্য। এরকম অঙ্ক কিন্তু তোমাদের বইয়ে আছে, সহজ অঙ্ক, এটা সেরকম কিছুই নাই। এবার বলেছে যে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এর উৎপাদকগুলির সমষ্টি কত, খ নম্বরটা এখানে করে দিচ্ছি। আমরা জানি কি জানি আমরা, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান মানে কিছু নাই, মানে ওয়ান স্কোয়ার আছে, এটাকে সমান লেখা যাবে এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান, এদের দুজনকে যদি সমষ্টি করি, কি বলেছে, উৎপাদকগুলির সমষ্টি করতে বলেছে, তো উৎপাদকগুলির সমষ্টি করে পাই, উৎপাদকগুলির সমষ্টি করে পাই কি হবে, এক্স প্লাস টু, সরি এক্স প্লাস ওয়ান প্লাস এক্স মাইনাস ওয়ান, সমষ্টি মানে যোগ, তাহলে এক্স প্লাস ওয়ান প্লাস এক্স মাইনাস ওয়ান, মাইনাস ওয়ান প্লাস ওয়ান, কেটে গেল, এক্স পড়ে থাকলো, কটা এক্স, টু এক্স, টু এক্স হলো সহজ। আর গ নম্বরটা কি আছে, গ নম্বরটা আছে 4:5 সমানুপাত 64:x, এক্স এর মান বের করতে হবে, এটা তো সহজ অঙ্ক, 4/5, এখানে টু থাকলে 4/5 সমানুপাতের জায়গায় সমান হয়, সমান হলে এটা এরকম হয়ে যায়, তীর চিহ্ন হবে, বা লিখতে পারো 64/x, কোনাকুনি গুণ, তাহলে এখানে কোনাকুনি গুণ হলে কি হবে, 4x, এই 4 এর সঙ্গে x গুণ হলো, আর এখানে 64 ইন্টু 5, 64 ইন্টু 5 কত হবে, 5 4 20 শূন্য 30, মানে 320, 320, x সমান সমান 320/4, 4 8 32, শূন্য থেকে গেল 80 হয়ে গেল, সহজ অঙ্ক। তারপর অঙ্কটা কি আছে, একটি সুষম বহুভুজের ঘূর্ণন প্রতিসম কোণ 60 হলে বাহু সংখ্যা কত, ঘ নম্বর, বাহু সংখ্যা হবে, এটা একটা সূত্র আছে, বাহু সংখ্যা সমান সমান 360 ডিগ্রি বাই কোণ 60 ডিগ্রি আছে, এটা কত হবে, 6 6 36, মানে এখানে শূন্য শূন্য তো কেটে গেল, তাহলে কটা আছে, 6টি বাহু
আছে, হয়ে গেল, এক লাইনে অ্যান্সার। 1 নম্বর। 480 গ্রামের 50% কত কিলোগ্রাম? কি বলে, সরি 480 বলছে, 840। 840 গ্রামের 50%, এটা সমান সমান হচ্ছে 840 গুণিত 50/100। একটা শূন্য, একটা শূন্য, একটা শূন্য, এটা শূন্য। 84 ইন্টু 5, 5 4 20, শূন্য 5 8 40, 40 মানে 42, 420 এত গ্রাম। এখানে গ্রাম আছে, এখানে কিলোগ্রামে আছে, গ্রাম থাকলে, গ্রাম থেকে কিলোগ্রামে করতে গেলে 1000 দিয়ে ভাগ করতে হয়, আর কিছুই না। তাহলে 420/1000, এটা হবে 0.42 কিলোগ্রাম, হয়ে গেল। তারপরে অঙ্ক কি আছে? ত্রিভুজের সমশর্তার শর্তগুলি লেখো। এটা বই থেকে তোমরা দেখে নিবা, বইয়ে সব লেখা আছে সুন্দর করে। খ নম্বরটা দেখো, খ নম্বরটাও বইয়ে আছে অঙ্কটা, তাও করে দিচ্ছি। যেমন এসছে অঙ্কটা, কি আছে, 8ab a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটাকে আমরা ভাঙাতে পারি এরকম, আমরা একটা 4ab এর সূত্র আছে, একটা 2ab, তো 2 গুণিত 4ab a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটাকে লিখতে পারি 4ab, এদিকে থেকে গেল, 2টাকে এদিকে নিয়ে চলে গেলাম, 2টা এখানে চলে গেল, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। কেন লিখলাম, যে এটা একটা সূত্র, এটা একটা সূত্রে পড়ে যাচ্ছে, এই দুটো সূত্রে পড়ে যাচ্ছে। 4ab সমান আমরা কি লিখতে পারি, 4ab সূত্র আমরা জানি, 4ab সমান সমান হচ্ছে, এখানে যেহেতু দুটো ব্র্যাকেটের ব্যাপার হবে, এখানে নিয়ে নিলাম a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি তার হোল স্কোয়ার, আর 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা সূত্র তো আগে একবার লিখলাম। কি হবে, a প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি তার হোল স্কোয়ার। দেখো বুঝতে পারলা, এই 4ab এর সূত্র হচ্ছে এটা, আর 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এটা। এবার এখানে দেখো a প্লাস বি, আর এই যেখানে দেখো a প্লাস বি আর a মাইনাস বি এর মান দেওয়া আছে। a প্লাস বি এর মান কত আছে বলো তো, a প্লাস বি সমান 5 আছে, 5 স্কোয়ার মাইনাস a মাইনাস বি সমান 1 আছে, 1 স্কোয়ার, আর এখানে a প্লাস বি সমান সমান 5 আছে, 5 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার। 5 স্কোয়ার মানে 25, 25 মাইনাস 1, আর এটা হবে 25 প্লাস 1। 25 মাইনাস 1 কত হয়, 24 গুণিত 26, এই দুটোকে গুণ করলে হবে 624, এটাই অ্যান্সার। আজকে তোমাদের এখানে থাক, আবার দেখা হবে পরের ভিডিওতে। আর তোমরা যারা নতুন আছো সাবস্ক্রাইব করে দিবা, তাহলে আর বেল আইকনটা একটু চেপে দিবা, কারণ হচ্ছে এরপরে যখনই আমি ভিডিও ছাড়বো তখনই নোটিফিকেশন চলে যাবে। ঠিক আছে, ভালো করে পড়াশোনা করো, যদি কোনো অসুবিধা হয় বুঝতে, তাহলে নিচে কমেন্ট করে জানাবো অবশ্যই। থ্যাংক ইউ, বন্ধুদের কাছে শেয়ার করে দিবা।